মাগুরা জেলার 8 বছরের একটা শিশু, কয় বছর? 8 বছরের একটা শিশু ক্লাস 3-তে পড়ে। তাওই বাড়িতে আসতে বেড়াইতে, বোনের বাড়িতে আসতে বেড়াইতে, তাওই কি করছে? মেয়েটাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ, আসতে পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা লজ্জায় সমেত নিজে কাছে ফাঁসি দিতে পারে নাই। সেই মেয়েটা ব্লিডিং হয়ে আজকে 12:11 দেখলাম, নিউজ দেখলাম, মেয়েটা মারা গেছে। নাউজুবিল্লাহ। আমরা কার কাছে নিরাপদ? আজকে বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ, এভাবে আর কত মায়ের খালি করবি বুক, আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ, এভাবে আর কত মায়ের খালি করবি বুক। ওরে জানোয়ারের দলটা, তোদের মোটেও লজ্জা নেই, তোরা কি সব জারস? তোদের মা বোন কি নাই? ঠিক কিনা জোরে বলেন। ওরে জানোয়ারের দলটা, তোদের মোটেও লজ্জা নেই, তোরা কি সব জারস? তোদের মা বোন কি নাই? আর কতকাল দেখবো এসব হায়নার চলাচল, বিদ্রোহীরা আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই। ঠিক কিনা জোরে বলতে হবে। আজ লজ্জিত আমি একা নয়, শুধু লজ্জিত গোটা দেশ, ক্ষমতার ওই দাপটে মোরা পিছে হলাম শেষ। মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা শ্বাস, কোথায় তোদের ইমান আমল, কোথায় তোদের লাশ? জাহিলি যুগের বড় বড় তাও হার মানিয়েছে আজ, কোথায় জাতি? চুপ কেন তুমি? দেখাও তোমার ঝাঁস। ওই বদমাস গুলো বড্ড বেড়েছে, সহ্য হয় না তাই, জেগে ওঠে ওরে দামানের আজ, স্লোগান তোলো সবাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকের ফাঁসি চাই। ঠিক কিনা বলেন? আমি দোষ কিন্তু পিতা মাতারও দেই, আপনি বিয়ে করেন না দেখে সন্তান ধর্ষণ করে। ঠিক কিনা জোরে বলেন। সমাজের হালাত আল্লাহ তাআলা সব ভাইকে হেফাজত করুক, বলেন আমিন। এই 1 সপ্তাহের ভিতরে, 8-10 দিনের ভিতরে যারা ফেসবুক ইউজ করেন, কমপক্ষে দেখছেন নিম্নে 100-এর উপরে, আমার মনে হয় 100-এর উপরে হয়েছে মেয়ে ধর্ষণ হয়েছে। এখানে নয়, বিভিন্ন জায়গায় এরকম অবস্থা। এই গত পরশুদিন মনে হয় আপনারা দেখছেন পাটগ্রাম কোটতলি একটা ইমাম সাহেবকে বের করে দেওয়া হয়েছে। আপনারা জানেন না মনে হয়, ওহী নাজিল হইলো প্রথম, শুনেন নাই? কোটতলি পূর্ব কোটতলি না পশ্চিম কোটতলি বলে, একজন ইমামকে বের করে দেওয়া হয়েছে। দোষ কি? ইমাম সাহেব তারাবির নামাজ আসতে পড়াইছিল। নাউজুবিল্লাহ কইেন। আচ্ছা বলেন তো, এখানে আইসা মনে করেন আমি 20 মিনিটে তারাবি পড়াইলাম, ধরেন 20 মিনিটে পড়াইলাম, পড়াইতে পারবো, আমাদের সমস্যা নাই। আচ্ছা যদি নামাজটা কবুল না হয়, কষ্ট করে কোনো লাভ আছে? আমার কথা মনে হয় বুঝেন না আপনারা, আমার ভাষা বুঝেন। এই কষ্ট করা কোনো লাভ আছে? আচ্ছা হরকত ঠিকভাবে উচ্চারণ হতে হবে না? কি যে বুঝামো আমি এটাই বুঝি না, কেমনে বুঝামো? আমারে অনেক সময় অনেকজন হুজুর একটু জোরে করেন, আমি 1 ঘন্টা সময় নেই, তা বলে স্লো হয়ে যায়, কন্ত জ্বালা। আচ্ছা যদি কবুল না হয়, এই কষ্ট করে কোনো লাভ আছে? না। আমার ভাইরা ভালো করে বুঝবেন, খুব বুঝবেন। আপনারা বর্তমান তো ফেসবুক গ্রুপ অনেক আছেন, ফেসবুক অনেক সময় দেয় হুজুরের পিছিয়ে আজকে নামাজ পড়লাম, হুজুর 5G 6G মানে প্রশংসায় ভাষায় দেয়, আছে না নাই? 5G মানে খুব রান, এই খুব রানে পরে নামাজ পড়ে যদি নামাজ কবুল না হয়, এটা কোনো দরকার আছে? যদি নামাজের হক আদায় না হয়, খুজুর সহিত যদি নামাজ আদায় না করতে পারে, এই নামাজের দাম 1 পয়সা নাই। কথা বলে মুসলমান, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য 5G 6G না হয়ে 4G হওয়ারই চেষ্টা করি, 3 4G। ঠিক আছে ইনশাআল্লাহ? রাগ করলেন? রাগ করতেছেন? রাগ করে কি করবেন? আজকে আমরা কারো কাছে কেউ বর্তমান নিরাপদ নয়, কারো কাছে কেউ নিরাপদ নয়। আমরা গতকালকে একটা ঘটনা দেখলাম, মাগুরা জেলার 8 বছরের একটা শিশু, কয় বছর? জোরে কন। 8 বছরের একটা শিশু ক্লাস 3-তে পড়ে, তাওই বাড়িতে আসতে বেড়াইতে, বোনের বাড়িতে আসতে বেড়াইতে, তাওই কি করছে? মেয়েটাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ, আসতে পারে, জোরে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা লজ্জায় সমেত নিজে কাছে ফাঁসি দিতে পারে নাই। সেই মেয়েটা ব্লিডিং হয়ে আজকে 12:11 দেখলাম, নিউজ দেখলাম, মেয়েটা মারা গেছে। নাউজুবিল্লাহ। আমরা কার কাছে নিরাপদ আজকে বলেন? কয়েকদিন আগেই তো আমরা দেখলাম, 4-5 দিন আগে আমরা দেখলাম কুমিল্লা জেলার এক আল্লাহর বান্দা নিজের মেয়েকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এই 10 দিনের ভিতরে নিম্নে 100-এর উপরে খবর দেখলাম, শুধু ধর্ষণ আর ধর্ষণ। আমাদের লালমনিরহাট জেলাও, লালমনিরহাটেও একজন মেয়েকে ধর্ষণ করছে। আবার দেখলাম, সেদিন দেখলাম এক আল্লাহর বান্দিরে ধর্ষণ করতেছে, স্বামী এসে দূর থেকে দেখছে, দেখে সেই যে স্বামী কি করছে, ধর্ষণকারী ব্যক্তিকে যখন হত্যা করে ফেলেছে, রাগে হত্যা করে ফেলেছে, ওই ব্যক্তিকে অ্যারেস্ট করা হলো। কিন্তু এই
100-র উপরে যে ধর্ষণ করলো তাদেরকে আজকে কোনোদিন গ্রেফতার করা হয় নাই। আমরা কার কাছে নিরাপদ বলেন? এরকম সমাজ বাংলাদেশ আমরা চাই না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? যদি স্বামী যদি এই ব্যক্তিকে যদি হত্যা করে ফেলে, বুঝলাম তার দোষ আছে, আর 100-র উপরে ধর্ষণ করলো তাদের কি কোনো দোষ নাই? বলেন। কিন্তু আমরা কথা বলবো না, কারণ আমি যদি কথা বলি আমার দলের লোক কমে যাবে। আমার কথা বুঝেন নাই? আমি কথা বললে আমার দলের লোক কমে যাবে, এই জন্য কেউ ভয়ে বর্তমান কথা বলে না। সমাজের এই হালত আমরা কার কাছে নিরাপদ আজকে বলেন? কিছুদিন পূর্বে আমরা খবরে দেখলাম, ভিডিও দেখলাম, একটা বাস রাস্তায় স্টপ দিয়ে সেখানে 3 জন মেয়েকে ধর্ষণ করলো, ধর্ষণ করে সেখান থেকে চলে গেল। সমাজের যদি হালাত হয়, আমাদের শুধু নামাজ আর রোজা ইবাদত বন্দি করে কোনো কাজ হবে? হবে না। এই হলো হালাত। এজন্য যুবক ভাইরা অনুরোধ করি, ধর্ষণ করিস না, পারলে বিয়ে কর। আমি দোষ কিন্তু পিতা মাতারও দেই, আপনি বিয়ে করেন না দেখে সন্তান ধর্ষণ করে, ঠিক কিনা জোরে বলেন? সমাজের হালাত আল্লাহ তাআলা সব ভাইকে হেফাজত করুক, বলেন আমিন। এই 1 সপ্তাহের ভিতরে 8-10 দিনের ভিতরে যারা ফেসবুক ইউজ করেন, কমপক্ষে দেখছেন নিম্ন 100-র উপরে, আমার মনে হয় 100-র উপরে হয়েছে মেয়ে ধর্ষণ হয়েছে। আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ, এভাবে আর কত মায়ের খালি করবি বুক। আর কত বোনের ইজ্জত নিলে পাবি তোরা সুখ, এভাবে আর কত মায়ের খালি করবি বুক। ওরে জানোয়ারের দলটা তোদের মোটেও লজ্জা নেই, তোরা কি সব জারস, তোদের মা বোন কি নাই, ঠিক কিনা জোরে বলেন? ওরে জানোয়ারের দলটা তোদের মোটেও লজ্জা নেই, তোরা কি সব জারস, তোদের মা বোন কি নাই। আর কতকাল দেখবো এসব হায়নার চলাচল, বিদ্রোহীরা আওয়াজ তুলে দীপ্ত কণ্ঠে বল, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই, ঠিক কিনা জোরে বলতে হবে। আজ লজ্জিত আমি একা নয়, শুধু লজ্জিত গোটা দেশ, ক্ষমতার ওই দাপটে মোরা পিছে হলাম শেষ। মাদ্রাসা শিশু নিপীড়নকারী ধরছে মোল্লা শ্বাস, কোথায় তোদের ইমান আমল, কোথায় তোদের লাশ। জাহিলি যুগের বড় বড় তাও হার মানিয়েছে আজ, কোথায় জাতি চুপ কেন তুমি দেখাও তোমার ঝাঁস। ওই বদমাশগুলো বড্ড বেড়েছে, সহ্য হয় না তাই, জেগে ওঠে ওরে দামানের আজ, স্লোগান তোলো সবাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, এই মাটিতেই ধর্ষকদের ফাঁসি চাই, ঠিক কিনা বলেন? আবার এই মেয়েরাই, আমরা গত পরশুদিন মনে হয় দেখলাম, এই মেয়েরাই ওপেনে সিগারেট খাবে এই জন্য শাহবাগে যা মিছিল করে। নাউজুবিল্লাহ। কোন কার পক্ষে কথা বলি বলেন? মেয়েদের যে পক্ষে কথা বলবো, এই মেয়েগুলোই আবার শাহবাগে যাইয়া কি করে মিছিল করে, তারা স্বাধীনতা চায়। কি স্বাধীনতা? তারা ওপেনে সিগারেট খাবে। নাউজুবিল্লাহ কইয়েন। মনে হয় আপনারা যেভাবে কোন মনে হয় ফেসবুক মাস্টার এক নাই, মানে জানেনই না এগুলা ঘটনা আছে না নাই? কি দাবি করছে? কি দাবি? ওপেনে সিগারেট খাবে। নাউজুবিল্লাহ জোরে কইয়েন। এই হলো অবস্থা, সমাজের হালাত। কয়েকদিন আগে দেখলাম তসলিমা নাসলিমের সাথে কিছু মানুষ, কিছু মেয়ে কি করলো, নারী পুরুষ সমান অধিকার চায়। কি অধিকার? পুরুষ মানুষ পোশাক পরে পরিধান করে, গেঞ্জি গায়ে দেয়, বাইরে যায়, লুঙ্গি পরে বাইরে যায়, শর্ট পরে বাইরে যায়, আমরাও শর্ট পরে বাইরে যাবো। নাউজুবিল্লাহ কইয়েন। এগুলো সমাজের হালাত। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে সমস্ত মুসিবত, বালা মুসিবত থেকে, সমস্ত কূটনীতি থেকে, দুর্নীতি থেকে, রাষ্ট্রদ্রোহী কাজ থেকে হেফাজত করুক, বলেন আমিন। দর্শকদের পক্ষে থাকবো আমরা না, যেখানে ধর্ষক হবে সেই বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। আমি বলতেছিলাম কোরআন এই মাসে নাজিল হয়েছে। কোরআন কোন মাসে নাজিল হয়েছে? এই মাস। কোরআনের যে মাসে নাজিল হয়েছে এটা হচ্ছে বরকতের মাস। কোরআন যেই জায়গার মধ্যে নাজিল হয়েছে সেটাকে আমরা সম্মানের ক্ষেত্রে বলি মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মদিনাতুল মুনাওয়ারা। কোরআন যেই জায়গায় রাখা হয় রেহেলেকে আমরা সম্মান দিয়ে কখনো পায়ের সাথে লাগাই না, আমরা বুকে লাগাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে যে জুজদানটা লেগে থাকে ওটা আমরা পায়ে পিছাই না, ওটা আমরা বুকে নিয়ে চুমো খেয়ে কোরআনের সাথে লাগাই। কথা বলেন ঠিক কিনা? এই সম্মান একমাত্র কে দিয়েছেন? এই কোরআনের সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক থাকে, সম্মান দিবেন কে? আমার ভাইরা, অত বলার সময় নাই, শুধু বিসমিল্লাহ। কোরআনের প্রথমে বিসমিল্লাহ যে নাজিল হয়েছে এর বরকতটা শুধু 2 মিনিটে শেষ করে দেয়। আপনারা কষ্ট পাবেন। রমজান মাস, বাড়িতে যাই কি করবেন? একটু কাজ দিতে করবেন। এই এতটুকুই তো, 2 মিনিট সময় নেই, চলবে? এই শুধু আর তো বলার সুযোগ হবে না এই মাসে।
দেখেন শুধু বিসমিল্লাহর কি বরকত। কোন ব্যক্তি আল্লাহ তাআলা বলেন লিমান, আল্লাহর হাবিব বলেন লিমান ক্বালা বিসমিল্লাহির রহমানির রহিম, কোন ব্যক্তি যদি ফজর পড়লো, ফজর পরে যদি লিমান ক্বালা বিসমিল্লাহ বলে কাজ শুরু করলো, মাগরিব পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বান্দা কাজ করলো, নামাজ বন্দেগী করে যতক্ষণ পর্যন্ত কাজ করলো, ওই ব্যক্তি যত সময় কাজ করলো তার আমল নামায় ওই সময়ের বিনিময় নফল নামাজের সওয়াব তার আমল নামায় আল্লাহ লিখে দেয়। কোন মাস? আমার ভাইরা, বিসমিল্লাহির রহমানির রহিমের কেমন ফজিলত! এ বন্ধু আপনারা জানেন বিশ্বরে হাফি রহমাতুল্লাহি আলাইহি, তেনার নাম, তিনি বড় জামানার বড় ওলি ছিলেন, কিন্তু তার জামানার ওলি হওয়ার পিছনে একটা ঘটনা, আল্লাহর হাবিবের মেহমান হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। এর বন্ধু বিশ্বরে হাফি রহমাতুল্লাহি আলাইহি একদিন মদ পান করতেছিলেন, তিনি ছিলেন মদ সেবককারী। মদ পান করে, একটা ঘরের মধ্যে মদ পান করে, হাজার হাজার মানুষ মদ খায়। বিশ্বরে হাফি সেখান থেকে মদ খায়া সন্ধ্যাবেলা ঘরের মধ্যে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে, নিজের বাড়িতে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। বিশ্বরে হাফি মদ খায়া মাতলামি করতেছে আর যাচ্ছে, হঠাৎ করে ঘরে ঢোকার পূর্বে তাকায় দেখে ঘরের কিনারায় একটা কাগজের টুকরা মাটির মধ্যে পড়ে আছে, সে জায়গায় অন্য কিছু লেখা নাই, আরবি কি যেন লেখা দেখা যায়। বিশ্বরে হাফিজ যদিও মদ খায়া মাতলামি করতেছিল, আরে তাকায় দেখে একটা আরবি লেখা। বিশ্বরে হাফি আরবি লেখাটা কাগজের টুকরাটা মাথার মধ্যে লইয়া ঘরের মধ্যে চলে গেছে। ঘরের মধ্যে যায় স্ত্রীর ডাক দেখে, স্ত্রী আমার দেখ নাই কাগজের মধ্যে কি লেখা। স্ত্রী ডাক দেখে, স্বামী গো তুমি যে কাগজের টুকরা নিয়ে আসছো এর ভিতরে আল্লাহ তাআলার কোরআনের প্রথম অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আল্লাহর পয়গম্বরের মেহমান। এর বন্ধু বিশ্বরে হাফির দিলের মধ্যে মায়া লাগা গেছে। বিশ্বরে হাফি রহমাতুল্লাহি আলাইহি মদের আড্ডাখানায় থেকে ঘরে যখন ফিরেছে, এই কাগজের টুকরাটা নিয়া বড় মোহাব্বত কইরা মুখের মধ্যে লাগাইছে। রাত্রিবেলা ঘুমায়, ঘুমের মধ্যে বিশ্বরে হাফি কাগজের টুকরাটা বুকের মধ্যে নিয়ে ঘুমায়, মাথার সাথে লাগায়, বুকের সাথে লাগায়। আমার ভাইরা, রাত্রের মধ্যে জামানার বড় ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ তাআলা একটা সুসংবাদ জানায়া দিছে। এরে বন্ধু, সকাল যখন হইয়া গেছে, বিশ্বরে হাফি মদের আড্ডাখানায় যখন চলে গেছে, মদের আড্ডাখানায়